চিকেন আর লেমন বাটার সস বানানোর জন্য আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে দিয়েছি দই, আদা বাটা, লঙ্কা বাটা আর নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। তো 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়ে গুড্ডুর কাছে এসেছিলাম একটু, মানে পড়াশোনা কেমন করছে। তারপরে 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি আবার রান্নাঘরে। তো দেখো তেলের মধ্যে একটু বাটার দিয়ে বাটারটাকে গলিয়ে নিয়ে তারপরে আমি চিকেনগুলোকে ভাজা করব। অবশ্যই চিকেনগুলোকে কিন্তু বেশি ফ্রাই করবে না, তাহলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যেতে পারে, সফট হবে না। যেহেতু দই দিচ্ছি, লেবু যাবে, তার মধ্যে একটু সফট হওয়া চাই, নাহলে কিন্তু এই রেসিপিটা একদম ভালো লাগে না। তো এইরকম এরকম করে ভাজা করে নিতে হবে। তার মধ্যে আদা, দেখো পেঁয়াজ বাটা আমার হয়ে গেছে, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিতে হবে আদা বাটা আর রসুন বাটা। এটাকে প্রায় 1 মিনিট মতন একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন রসুনের গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো আমি চিকেন আর ফ্রেশ ক্রিমটা একসঙ্গে আমি এর মধ্যে দিয়ে প্রায় 3 মিনিট মতন কষাতে থাকবো। তারপরে আমি আলাদা সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছি, সেই গরম জলটা আমি আবার এই চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করবে। আর এদিকে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারটা দিলে স্বাদ ভালো হয় আর ঝোলটাও ভালো হয়। যে ঝোল বেশি খেতে চাও সে ঝোল রাখবে, যে ড্রাই খেতে চাও সে ড্রাই করবে। অবশ্যই নামানোর আগে লেবু দেবে।